পথে পড়লো বাহানাগঞ্জ স্টেশনের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার জায়গা। প্রত্যেকটি যাত্রী কৌতূহলের সঙ্গে সেটি দেখছিলেন, আমিও প্রেমবন্দি করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ট্রেনের ভেতরের ছবিটাও তুলছি, যে প্রত্যেকটা মানুষের সবার জন্য এই সেই মালগাড়িটা, এই মালগাড়িটা, এটাকে তো লুপ লাইন ঢুকিয়ে দিয়েছিল না, ওইখানটাতে গিয়ে তো ওই জন্য মেরেছিল। মানুষের আত্মার শান্তি লাভ করুক। হঠাৎ মানুষ বেঁচে আছে আর হঠাৎ মানুষ চলে গেল, খবরটা এরকম। তো মানুষ জানে যে বেঁচে আছে, তারপরে সে দেখছে যে ওপরে ভাসছে। এই যে বাহান্ন ভয়ঙ্কর মৃত্যুগুলো। পুরী পৌঁছানোর পর যাত্রীদের ট্রেনটির সঙ্গে সেলফি তোলা এবং বিভিন্ন ছবি তোলার মুড দেখে বোঝা গেল যে বন্দে ভারত কতটা মূল্যবান এই ভারতের যাত্রীর জন্য। রথের আগে পুরী মানে খুবই ভিড়, অনেক লোক, আর তাদের উৎসাহ, সর্বোপরি তাদের ডেডিকেশন, এটা বেশ মনে একটা অন্যরকম ভাবনা জোগায়। আমি ছোটোখাটো, যেহেতু খুব কম সময়ে এসেছি, তাই নিজের মোবাইল নিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়লাম টুকটাক ছবিগুলো ধরে রাখবো বলে। আর সমুদ্রের ধারে বসে সমুদ্রকে একটু দেখা, একটু ভাবা, আর তার ঢেউয়ের উচ্ছ্বাস অনুভব করা। আমাদের সঙ্গে আরো এক পরিবার ছিল, আমাদের বন্ধু পরিবার। আর সামনে রথ, রথের আগে চলে যাব, ফিরে যাব। ভয়ঙ্কর গরম, অকল্পনীয়। আমি বহু বছর আগে 1986 সালে একবার রথ দেখেছিলাম, সেবার ভ্যাকসিনেশন নিয়ে আসতে হয়েছিল।
এত ভিড় হয় সেফটির জন্য। আর এই রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। এখানে কোনো বাচ্চারা সেজেছে সব নাচের জন্য, ওড়িশা নাচের জন্য। জয় জগন্নাথ। কোনো প্রোগ্রামের ছিল, অনুষ্ঠান আছিল, অনুষ্ঠানের জন্য। ওকে, এরকম রথের আগের ছবিও, রথ না থাকি তো রথের আগের ছবিও খুব ভালো লাগছে। রাস্তা ফাঁকা, হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর পুলিশ ডিপ্লয়েড করে দিয়েছে। খুব ওয়েল অর্গানাইজড। নবীন পট্টনায়কজি অত্যন্ত ভালোভাবে চেষ্টা করছেন, ওড়িশাকে বহুদিন ধরেই করছেন এবং এবারেও তার ব্যতিক্রম নেই। এবারে আরও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিয়েছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে। এখনো রথ সাজানো পুরো কমপ্লিট হয়নি, হাতে 2 দিন বাকি। আজ থেকে 2 দিন পরে রথ। বিকেলবেলা পুরী মন্দিরের রথযাত্রার আগে যে এরকম আলপনা দেওয়া হয়, এটা প্রথমবার দেখলাম। আর দেখলাম অনেক দিন আগে দেখা ভার্গবী নদী ও সমুদ্রের সঙ্গম স্থল। সেটা এখন যদিও অনেকটা পাল্টে গেছে, তবুও বেশ লাগলো। সকালবেলা বেরিয়ে পড়ে একটা অটো ধরে চলে গিয়েছিলাম। আপনাদের একটা নতুন জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ভার্গবী নদী আর সমুদ্রের সঙ্গম, কনফ্লুয়েন্স অফ ভার্গবী रिवर एंड बे ऑफ बंगाल। बहुत कम लोग इधर आते हैं देखने के लिए। इधर डेवलपमेंट कैसा हो रहा है देखिए। एयरपोर्ट इधर बन रहे हैं और ब्रिज हो रहे हैं भार्गवी नदी के ऊपर। तो चलिए दिखाते हैं नदी का। मेरे पास ये भार्गवी रिवर का पानी है, जैसा कम से कम 15 साल हो गया, उससे ज्यादा ही होगा शायद। फिर भी एकदम क्लियर, कुछ नहीं हुआ। बहुत साल पहले हम लेके गया था, तब ऐसा नहीं था। वो जो उधर है, नजदीक से जाएंगे हम लोग। এইটা হচ্ছে ভার্গবী নদী আর ওই হচ্ছে সমুদ্র। নদীটা জাস্ট একটু लेफ्ट साइड जाके मोड़ लिया और फिर कॉन्फ्लुएंस हो गया। ও আপনাদের বলে রাখি, পুরীতে একটা নতুন বিচ হয়েছে, গোল্ডেন বিচ। খুব সুন্দর, একদম আলাদা রকম করে বানানো। সামান্য ফিজ নেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, বেশ ভালো।
রথে থাকতে পারলাম না, কিন্তু রথের একটা এক্সিবিশন হচ্ছিল রথ উপলক্ষে গোল্ডেন বিচের পাশে। স্থানীয় আর্ট কলেজের ছেলেমেয়েরা এবং কিছু এনজিওসরা করেছিল। এত সুন্দর যে আপনারা ছবিগুলো একটু ফলো করলে দেখতে পাবেন। পেন্টিং, দিস ইজ মহাপ্রসাদ অফ জগন্নাথ। The king, Sri Jagannath. Also Mahaprasad, Navakalevar. Something Kalki Avatar, Jagannath, the next Kalki Avatar. Riding on white horse. Beautiful. Dhaja. This is the Anavashar moment after Snan Jatra, when Jagannath Dev student on the occasion of auspicious Rath Jatra festival in the Puri Golden Beach. Awesome painting, and this is amazing. We are all blessed here. ছোট্ট ছুটি কাটিয়ে ফিরে এলাম পুরী থেকে ভুবনেশ্বর হয়ে কলকাতায়। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো।